আচ্ছা, একজন বিড়াল প্রেমী হিসেবে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বিড়াল কি কারণে মারা যায়, আপনি হয়তো অনেক কারণেই বলবেন, তবে এর মধ্য থেকে 7টি উল্লেখযোগ্য কারণ নিয়ে আজকে পিউ ফ্যামিলিতে একটি বিশেষ আলোচনা করা হবে। আশা করি এটি আপনাদের খুবই কাজে দেবে। যারা এখনও পিউ ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই আপনার পরিচিত যারা বিড়াল বা কুকুর পালেন তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন। আসুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। পোষা প্রাণীদের মধ্যে বিড়াল হলো অনেক মানুষেরই সবচেয়ে প্রিয় প্রাণী, কেননা যারা বিড়াল পুষেছে তাদের প্রত্যেকেরই রয়েছে একটি অনন্য ও চিত্তাকর্ষক অভিজ্ঞতা। একটি বিড়ালের মালিক হিসেবে আপনার বিড়াল যাতে পূর্ণাঙ্গ জীবনযাপন করে সেটি নিশ্চিত করতে আপনার পক্ষে যতটুকু সম্ভব তার সব কিছু দিয়েই আপনি হয়তো চেষ্টা করেন যেন আপনার বিড়াল সুস্থ থাকে এবং দীর্ঘদিন বাঁচে। তবুও দেখা যায় যে কয়েক মাসের মধ্যেই অনেকের বিড়াল শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে কিংবা অন্য কোনো কারণে মারা যাচ্ছে। এই জন্য অবশ্যই আপনার বিড়াল কি কারণে মারা যায় এবং কিভাবে সেগুলো প্রতিরোধ করা যায় তা জানা আপনার একান্ত আবশ্যক। প্রথমেই যে কারণটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইউথ্যানাসিয়া। বিড়ালের মৃত্যুর কারণগুলোর মধ্যে এই কারণটি সবচেয়ে হৃদয় বিদারক কারণ হবে, কেননা একজন বিড়াল প্রেমিক হিসেবে এই কারণটি আমায় সবচেয়ে বেশি বিস্মিত ও দুঃখিত করে। শুনতে খারাপ লাগলেও দুর্ভাগ্যবশত এটাই সত্যি যে ইউথ্যানাসিয়া বিড়াল ও কুকুর এই দুটি পোষা প্রাণীর মৃত্যুর কারণের মধ্যে 1 নম্বর প্রধান কারণ হয়ে উঠেছে। আর ইউথ্যানাসিয়ার কারণে মৃত্যু যে কোনো বয়সের বিড়াল ও কুকুরের ক্ষেত্রেই হতে পারে। 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ছোট শহরের 634টি বিড়ালের মধ্যে 487টি বিড়াল ও বিড়াল ছানা ইউথ্যানাসিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার জন্য তাদের পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল, যেটি প্রায় 78%। গবেষকরা পরবর্তীতে এই বিড়ালদের মৃত্যুর 1 নম্বর কারণ হিসেবে ইউথ্যানাসিয়াকে দায়ী করেন, যা মোট 85.7% বিড়ালের মৃত্যুর জন্য দায়ী। তবে বর্তমানে সৌভাগ্যবশত ইউথ্যানাসিয়ার দ্বারা মারা যাওয়া বিড়ালের সংখ্যা কমাতে চিকিৎসা বিজ্ঞানে অনেক পদ্ধতি এসেছে। দক্ষিণ ক্যারোলিনার স্পার্টানবার্গ শহরের প্রাণী সুরক্ষা অধিদপ্তরের প্রধান তাদের শহরে বিড়ালদের মৃত্যুর সংখ্যা কমাতে বেশ কিছু পদ্ধতির কথা বলেছেন, যেগুলো অনুসরণ করে আপনিও আপনার বিড়ালকে ইউথ্যানাসিয়ার হাত থেকে বাঁচাতে পারেন। 2 নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রমা। দ্য রয়্যাল ভেটেরিনারি কলেজ এর একটি গবেষণায় বিড়ালের মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে গিয়ে ইংল্যান্ডের 90টিরও বেশি পশু চিকিৎসা কেন্দ্রের থেকে 1 লক্ষটিরও বেশি মৃত বিড়ালের তথ্য সংগ্রহ করা হয়। আর এই গবেষণায় দেখা গেছে যে ট্রমা হলো বিড়ালদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কারণ, যা সমস্ত বয়সীর বিড়ালের 12.2% মৃত্যুর জন্য দায়ী। তাছাড়া এটা লক্ষ্য করা যায় যে ট্রমা আসলেই 5 বছরের কম বয়সী বিড়ালদের মৃত্যুর জন্য 1 নম্বর কারণ। এই গবেষণাটি এটাই নির্দেশ করে যে 5 বছরের বেশি বয়সী বিড়ালদের তুলনায় 0 থেকে 5 বছর বয়সী বিড়ালদের ট্রমার কারণে মৃত্যুর সংখ্যা বেশি। 5 বছরের কম বয়সী এই বিড়ালদের ট্রমার কারণে মৃত্যু 47% ঘটেছে, যার অর্ধেক বিড়ালই বিভিন্ন জায়গায় রাস্তায় গাড়ির সাথে সংঘর্ষের কারণে আকস্মিক ট্রমার দ্বারা ঘটেছে। আপনি যদি আপনার বিড়ালটিকে দুর্ঘটনার ফলে কিংবা ট্রমার দ্বারা মারা যাওয়া থেকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই আপনার বিড়ালকে সবসময় বাড়ির ভিতরে রাখুন। যদি এরা পালিয়ে যায় তবে তাদের দ্রুত ঘরে ফিরিয়ে আনুন। প্রয়োজন হলে এদের বেশি করে খাবারের লোভ দেখিয়ে সব সময় বাড়িতেই ব্যস্ত রাখুন, কারণ অনেক বিড়াল অত্যন্ত জেদি এবং এরা বাইরে যাওয়ার পরে ভিতরে ফিরে যেতে চায় না যতক্ষণ না তারা বুঝতে পারে যে এটি ততটা দুর্দান্ত নয়
যতটা তারা একবার ভেবেছিল। 3 নম্বর বিষয়টি হচ্ছে কিডনির সমস্যা। যদিও দ্য রয়্যাল ভেটেরিনারি কলেজ এর গবেষণায় কিডনি সমস্যার কারণে বিড়ালের মৃত্যুর পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়নি, তবু এটি বিশ্লেষণ করে দেখা গেছে যে কিডনি সমস্যা হল 5 বছরের বেশি বয়সী বিড়ালদের মৃত্যুর 1 নম্বর কারণ। কিডনি সমস্যার ফলে বর্তমানে প্রায় 13.6% বিড়াল মারা যায়। 4 বছরের কম বয়সী বিড়ালদের মধ্যে কিডনি সমস্যার ঝুঁকি 13%, 4 থেকে 10 বছর বয়সী বিড়ালদের ক্ষেত্রে 24%, 10 থেকে 15 বছর বয়সী বিড়ালদের ক্ষেত্রে 31% এবং 15 বছরের বেশি বয়সী বিড়ালদের ক্ষেত্রে কিডনি সমস্যার ঝুঁকি 32% পর্যন্ত বৃদ্ধি পায়। তাই এই রোগের প্রতিরোধে বিড়ালদের যথেষ্ট যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। দীর্ঘস্থায়ী কিডনি রোগ বিড়ালদের মধ্যে খুবই সাধারণ। কিডনি সমস্যার ফলে বিড়ালের শরীরের থেকে বর্জ্য নিষ্কাশিত হয় না এবং এই বর্জ্য রক্তে প্রবাহিত হয়। তাছাড়া কিডনি সমস্যার কারণে বিড়ালের ওজন হ্রাস পায়, অলস ভাব সৃষ্টি হয়, রক্তচাপ বৃদ্ধি পায় এবং রক্তে অ্যামোনিয়া অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। এই উপসর্গগুলো সার্বিকভাবে বিড়ালের প্রস্রাবের নিয়ন্ত্রণ হারাতে পারে, যার ফলে এদের জলের তৃষ্ণা বাড়তে পারে এবং রক্তাল্পতাও হতে পারে। এছাড়া একটি সুইডিশ গবেষণায় দেখা গেছে কিডনি সমস্যা হলো বিড়ালের 1 নম্বর প্রস্রাবের রোগ, যেটি খুবই মারাত্মক, কারণ 78.6% বিড়াল যারা মূত্রনালীর রোগে আক্রান্ত হয়েছিল তাদের কিডনি সমস্যা ছিল। তাছাড়া বিড়াল কেনার আগে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পারস্যের বিড়ালগুলো কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান। শুরুতেই বলে রাখি, বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, জিনিসটা খুবই দুঃখজনক। আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেয়। আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারে লাগে এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে। যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন। আসুন তাহলে আলোচনায় চলে যাই। আমাদের 4 নাম্বার পয়েন্টটি হচ্ছে বৃক্কজনিত ব্যাধি। 3টিরও বেশি গবেষণায় দেখা গেছে বিড়ালদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে পাওয়া গেছে বৃক্কজনিত ব্যাধি। এর মধ্যে 2টি গবেষণা সুইডেন ও তাইওয়ানে করা হয়, তাই বৃক্কজনিত ব্যাধি প্রায়শই বিশ্বব্যাপী বিড়ালদের মৃত্যুর কারণ হয়ে থাকে। ইংল্যান্ডে করা এক গবেষণায় দেখা গেছে বৃক্কজনিত ব্যাধির কারণে 12.1% বিড়াল মারা যায়। বৃক্কজনিত ব্যাধির মধ্যে সাধারণ কারণ হল রেনাল টিউমার, যা এক ধরনের নিওপ্লাসিয়া ক্যান্সার। 5 নাম্বার পয়েন্টটি হচ্ছে মূত্রনালীয় সমস্যা। এক সুইডিশ গবেষণায় দেখা গেছে 4,491টি মৃত বিড়ালের মধ্যে 907টি মূত্রনালীয় ব্যাধির কারণে মারা যায়। তাই বিড়ালের মৃত্যুর পরিসংখ্যানে মূত্রনালীয় ব্যাধি অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণত 10 বছরের বেশি বয়সী বিড়ালদের মধ্যে মূত্রনালীয় ব্যাধি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এখানে লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ যে যখন এই গবেষণাটি করা হয় তখন দেখা যায় যে অন্যান্য জাতের তুলনায় রাগডল জাতের বিড়ালটি মূত্রনালীয় ব্যাধিতে সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি। তাছাড়া ইউরোপীয় ছোট লোমযুক্ত বিড়াল ও ফরাসি বিড়ালদেরও প্রস্রাবের ব্যাধি হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। তাই আপনার যদি এই বিড়ালগুলির মধ্যে কোনো একটি থেকে থাকে তাহলে তাদের দিকে বিশেষ নজর রাখুন। 6 নম্বর কারণটি হচ্ছে সংক্রামক রোগ। ইনফেকশন বা সংক্রামক শব্দটি আমাদের কাছে খুব পরিচিত একটি শব্দ। ইনফেকশন বা সংক্রমণ বিভিন্ন ভাইরাস দ্বারা হতে পারে, তবে বিড়ালের সবচেয়ে সাধারণ সংক্রামক রোগের মধ্যে রয়েছে ফেলাইন লিউকেমিয়া ভাইরাস ও ফেলাইন ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস।
জার্মানি, সুইডেন ও ফ্রান্সে করা গবেষণা থেকে বিড়ালদের মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটি হল ভাইরাস দ্বারা সংক্রমিত হয়ে মৃত্যু। গবেষকরা পর্যবেক্ষণ করেছেন যে বিড়ালরা মূলত ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েই মারা যায়। এই ভাইরাসটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা ফেলাইন পার্ভোভাইরাস থেকে উদ্ভূত। এখানে একটি কথা বলে রাখি, এই ধরনের বিভিন্ন ভাইরাস নিয়ে আমাদের পিউ ফ্যামিলিতে একটি ভিডিও দেয়া আছে। ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন এবং ফার্স্ট কমেন্টেও পেয়ে যাবেন। ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভাইরাসগুলো নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ফেলাইন প্যানলিউকোপেনিয়া ভাইরাস সবচেয়ে বেশি কম বয়সী বিড়াল ছানাদের সংক্রমিত করে। এই ভাইরাসটি বিড়ালের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় এবং তাদের অন্যান্য শারীরিক অসুস্থতা ও সংক্রমণের প্রতি অনেক বেশি সংবেদনশীল করে তোলে, যার ফলে এই সময় বিড়ালটি মারা যায়। তবে সাধারণত এই ভাইরাসটি 1 বছরের কম বয়সী বিড়ালদের জন্য সবচেয়ে বিপজ্জনক ও মারাত্মক। 1 বছরের বেশি বিড়ালদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কিংবা মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 90% থেকে 40% পর্যন্ত কমে যায়। সব শেষে আমাদের যে কারণটি রয়েছে সেটি হচ্ছে নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়া হলো অনিয়ন্ত্রিত নিওপ্লাস্টিক কোষের অস্বাভাবিক বিভাজনের ফলে সৃষ্ট অস্বাভাবিক অবস্থা। মূলত এটি একটি টিউমারজনিত ক্যান্সার রোগ। ইংল্যান্ডের এক গবেষণায় দেখা গেছে যে এর কারণে প্রায় 10.8% বিড়ালের মৃত্যু ঘটে। মৃত্যুর এই অনুপাতটি শুনে আপনি যতটা অবাক হবেন তার চাইতেও বেশি অবাক হবেন এটা শুনে যে বিড়ালের নিওপ্লাসিয়া প্রতিরোধ করা এখনও দুষ্কর। অর্থাৎ এটি বিড়ালের যদি হয়ে যায় তাহলে আপনার বিড়াল অবশ্যই মারা যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি।